উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। দেখতে তালপুকুর কিন্তু ঘটি ডোবে না। অল্প বিদ্যা ভয়ঙ্করী। খালি কলস বাজে বেশি। অল্প পানির মাছ লাফায় বেশি। জ্ঞানী লোকের কদর কম। জুম্মার দিনে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আজও আবার নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। বেশ, আজকের ভিডিওটি শুরু করছি একটু সকালের খাওয়া দাওয়ার পর থেকে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, কী কাজ করব কিছু ভেবে না পেয়ে এই যে আজকে যেহেতু শুক্রবার, ঘর বাড়ি পরিষ্কার করার একটা বিষয় আছে, তাই ঘর বাড়িগুলো পরিষ্কার করার প্রথম স্টেপ হিসাবে আমি ঘরের জ্বালানাগুলো পরিষ্কার করে নেব। যেহেতু কালকে ঘরের দরজা, ফ্রিজ আর অন্যান্য আসবাবপত্র মুছেছি, জ্বালানা দুটো মোছা হয়নি, তাই আজকে জ্বালানা দুটো সুন্দরভাবে মুছে নেব। এই একটা মুছছি আর ওই সাইডটা এখন আরেকটা আছে, সেটাও মুছতে যাবো। তা ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করে ভিডিওটা দেখা স্টার্ট করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের কাছে আমার সেই একান্তই অনুরোধ ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান। তাই আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের মহামূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমার স্পৃহা যোগায় নতুন ভিডিও তৈরি করতে। এই দেখুন ভিউয়ার্স, আমার জ্বালানা পরিষ্কার করা শেষ। আর এখন ঘরের ভিতরে অনেক কিছু কাজ করে নিয়েছে, সেগুলো অফ ক্যামেরায়। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছে। সেটা হচ্ছে এই যে টেবিলটা এখন মুছে নিচ্ছে। যেহেতু টেবিলটা মোছা বাকি ছিল, তাই টেবিলটা এখন সুন্দরভাবে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু খাওয়া দাওয়া শেষই হয়ে গেছে, তখন মুছতে মনে ছিল না, তাই। আর এই যে আরেকটা চৌকি আছে, খাট বলেন চৌকি বলেন যেটাই বলেন সেটা, এখন এটা এই যে ভিজে ভাঙা দিয়ে মুছে নিচ্ছে। জানেন আপনারা, আমি বারবার ভিডিওই বলে থাকি, এখানে আমরা বসে বিভিন্ন ধরনের কাজকাম করি, খাওয়া দাওয়া সহ অন্যান্য কাজ করে। আমাদের টেবিলটা যেহেতু ছোট, এখানে দু একজন বসে এখানে খায়, তাই টেবিলটাও এই খাটটাও এখন আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। যেহেতু জুম্মার দিন একবারে সব কিছু গোছগাছ করে এখনই আবার রান্না বান্না করতে যেতে হবে। এই দেখুন ভিউয়ার্স, কত সুন্দরভাবে মুছে নিলাম। এরপরে বসলে আর এখন কোনো সমস্যাই নাই, কারণ এটা একদম ক্লিন হয়ে গেছে, তাই না ভিউয়ার্স? আর জুম্মার দিনে জুম্মার কিছু দেখাবো না, সেটা তো কখনোই হয় না। তাই এই যে আপনাদের সামনে আমাদের পাশের মসজিদটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আমার ছোটো ভাই নামাজ পড়তেই গেছে, ওকে বলছিলাম ভিডিও করে নিয়ে আসতে, ও নিয়ে আসছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে। এই দেখুন, এই চাচা দুটো নামাজ পড়তে গেছে। আর মসজিদের ভিতরে অনেক মুসল্লি আছে। আর মসজিদটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুল করবেন না। আর সবাই একটু জুম্মা মুবারক লিখবেন, কারণ আপনাদের জুম্মা মুবারক। আর এই যে আজকে রান্না করা হবে স্পেশাল একটা জিনিস। প্রথমে এই ফুলের শুভেচ্ছাটা নিন। এটা হলো আমাদের জাতীয় ফুল শাপলা। এইগুলো আজকে আমি সংগ্রহ করেছি। গরিবের সংসার বোঝেনই তো, যদি দুই একদিন বিনা পয়সায় চালানো যায় তাহলে তো অনেক পয়সা সাশ্রয় হয়। যেহেতু আজকে ক্রাইসিস আছে, তাই আজকে সব কিছু বাসা থেকে বের করব। তাই এই যে শাপলাগুলো উঠাই আনছি আর এখানে নিয়ে আসছি। এই যে এগুলো কচুর পাতা, এইগুলো খেতে তো দুর্দান্ত লাগে, আমার সবসময় প্রিয়। আর এমন কচি কচুর পাতা খেতে কার না ভালো লাগে। আমার তো কাঁচাই খেতে ইচ্ছা হচ্ছে, তো একটু রান্নার জন্য ওয়েট করি, রান্না করা হয়ে গেলেই খাবো। আর এখানে আছে ট্যাংরা মাছ। যেহেতু আজকে ক্রাইসিস, আজকে কোনো বাজার হবে না, বিনা বাজারে আজকে শুক্রবার দিন, পবিত্র দিনটা আজকে বিনা বাজারে চালিয়ে নিতে হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আল্লাহর রহমতের দিনটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। মাশাআল্লাহ, আজকে রেসিপিগুলো সব দুর্দান্ত। ওই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছে, ট্যাংরা মাছ দিয়ে এই যে জাতীয় ফুল শাপলা সেটা রান্না করা হবে। অনেক দিন পরে খাচ্ছি। আপনারা কে কে জাতীয় ফুল শাপলা এটা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দের, কিন্তু গত কয়েক বছর ধরে খাওয়া হয় নাই, তাই আজ হঠাৎ সামনে পেলাম, নিয়ে আসলাম রান্না করার জন্য। প্রথমে এগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ এই শাপলাটা পানির ভিতরে থাকে, ওটা একটু কষকষ মতো থাকে, তাই পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলে ও সে কালো কষটা বের হয়ে যায়। এখন মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই একটু জানিয়ে দিবেন। এই যে এখনও কষানো চলছে, কারণ কষানো ছাড়া আমাদের বাসায় কোনো রান্নাই চলে না, তাই এখনও কষিয়ে এবার একটু ঢেকে দেব। এই ফুলটি অনেক দিন পরে খাচ্ছি, জাতীয় ফুল শাপলা। সত্যি
সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই দেখুন কষানোর একদম শেষ পর্যায়ে। আর এই যে একটা ব্যাপার কী হয়েছে বুঝলেন ভিউয়ার্স, এই যে আমাদের চুলার সাইডে একটা জ্বালানা আছে, এই যে সেই জ্বালানা দিয়ে বাইরে সূর্যের আলো মানে যে বাইরে যে রৌদ্র সেটা চলে আসছে, আর সেইটার কারণে আজকে আমার ভিডিওটা একদম মানে ডিসকাস্টিং হয়ে গেছে। প্লিজ আপনারা একটু কনসিডার করে করে ভিডিওটা কন্টিনিউ করবেন। যেহেতু দেখতে তো সমস্যা হচ্ছে, এই একটা রেসিপি একটু সমস্যা হয়ে গেছে, আপনারা প্লিজ কনসিডার করবেন। এই যে এখন সেই ভাজা মাছগুলো, ট্যাংরা মাছগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। ওই যে সূর্যের আলোটা পড়ার কারণে আমার এই ভিডিওর ক্লিপটা নিয়ে একদম মানে যা হচ্ছে তাই হয়ে গেছে। কি বলবো, আমার পরে নিজেরই রাগ হচ্ছিলো, তা কি করব, আলোটা তখনই মানে বন্ধ করতে পারি নাই। আর এই যে সে ফাইনাল লুক দুর্দান্ত হয়েছে। কার কার পছন্দ আর কেমন লাগছে রেসিপিটা দেখতে জানাতে ভুল করবেন না ভিউয়ার্স। আমার কিন্তু শাপলা ফুল অনেক পছন্দ, তাই আজকে জমে যাবে খাওয়াটা। আর তারপরে এই যে সেই রেসিপিটা আজকে মানে রান্নাবান্নার এত ইচ্ছা, মানে খুব দ্রুতই করতে হবে, যে কচুর পাতাগুলো না কেটে শুধুমাত্র বেছে ধুয়ে আস্ত পাতায় মানে রান্নার জন্য চাপিয়ে দিয়েছি। কাটার সময়টুকুই নেই, অনেক দেরি হয়ে গেছে, ওদিকে রান্নায় আসতে অনেক দেরি হয়ে গেছে, তারপরে ওগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন ভিউয়ার্স, আস্ত পাতা দেওয়ার পরে পাতাগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই কচুর পাতাগুলো আমি তেলের উপরে দেবো, তেলের উপরে দিলে এটা মানে আর কিছুক্ষণ ভাজবো, রেসিপিটা হয়ে যাবে। যেহেতু আজকে শুক্রবার, সবাই নামাজ পড়তে চলে গেছে অনেক আগে, আর আজকের আমাদের রান্নাটা অলরেডি লেট হয়ে গেছে, তাই কি আর করব, এখন দ্রুত রান্নাটা সারার জন্য যাতে তাড়াতাড়ি করে হয় সেই ব্যবস্থাটাই করছি। এই দেখুন আজকের ফাইনাল ক্লিপও নিতে পারে না, এই সর্বশেষ এই যে কচুর পাতার এই পর্যন্ত ক্লিপটা নিতে পারছি। কেমন লাগছে দেখতে কচুর শাকটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই শেষ না, এখন আরেকটা রেসিপি আছে, এটা হচ্ছে মাছ ঝোল। যেহেতু ওই দুইটা তরকারি অল্প অল্প হয়ে গেছে, মানে খুবই কম হয়ে গেছে, ওইটা দুপুরে শেষ হয়ে যাবে। রাতের জন্য আমরা রান্না করি না, তাই রাতের জন্য মাছ ঝোলটা করে রাখছি। যেহেতু ওইটা দুপুরে শেষ হয়ে যাবে, রাত্রে তো খাওয়া লাগবে, রাত্রে আমরা রান্না করি না সচরাচর। তাই যেহেতু আজকে তিন পদের তরকারি রান্না করতে হবে, আবারও শুক্রবার, সেজন্য দেরি হয়ে গেছে, তাই খুব দ্রুতই করছি। মাছগুলো ভেজে নিয়েছি, মশলা কষিয়ে এখন মাছগুলো ঝোল করব, খুব দ্রুতই করছি। এই দেখুন এখন মশলা কষিয়ে এখন এর ভিতরে পানিগুলো অ্যাড করে দিচ্ছি। পানিগুলো অ্যাড করে দিয়ে এখন তো ঢেকে দিতে হবে, ঢেকে না দিলে এরা দ্রুত মানে হবে না, বয়েল আসবে না, তাই একটু ঢেকে দিলাম। ভিউয়ার্স আজকে মানে ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ একটু কনসিডার করবেন। বারবার বলছি, ভিডিওটা যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে সেটাও একটু বলবেন। আর আজকের কথাটাও আমার মনে হয় একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ একটু আনইজি ফিল করছি আজকে ভয়েস দিতে, যে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। মাছগুলো অ্যাড করে দিলাম, মাছগুলো অ্যাড করে দিয়ে এখন আরেকটু ঢেকে জাল দেবো। এই দেখুন ভিউয়ার্স একদম ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম, দেখে কেমন হয়েছে জানাতে ভুল করবেন না। ভিউয়ার্স আজকে পবিত্র জুম্মার দিনের ব্লগ ভিডিওটা কেমন হলো জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।